চাই এবং অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আমরা দেখছি 16 বছর আগের চেহারা, রাস্তার পরে দা নিয়ে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে যেভাবে এই সন্ত্রাসী বাহিনী থাকতো, আজকের শুধু দল পাল্টিয়ে সেই লেভেল লাগায় এখন তারা আবার সেই মাঠে ময়দানে কাজ করছে। আপনারা লক্ষ্য করেছেন যারা ফেসবুক টুইটার দেখেন যে তারা কত বড় বড় অস্ত্র নিয়ে সেদিন আসনাদ আব্দুল্লাহর এই যে বহরের উপর তারা হামলা করেছিল। এটা কিন্তু শুভ লক্ষণ নয়। তার মানেই ছিল বিএনপি চিন্তা করেছিল জামাতের ঘাড়ে চড়ে এই দেশ স্বাধীন করে আমরা আবার সন্ত্রাসী হব। বিষয়টি ঠিক সেরকমই হয়েছে। তাই আমরা সতর্ক করে দিতে চাই, জামাত ইসলামী ক্ষমতার লোভে আন্দোলন করে না, জামাত ইসলামী দেশের মানুষের ভাগ্যের জন্য আন্দোলন করে, দেশ মাটি রক্ষার জন্য আন্দোলন করে। সুতরাং আমাদের এক ফোঁটা রক্ত থাকতে এই দেশে কোনো ভিন্ন দেশের শকুনির চোখ আমরা পড়তে দেব না এবং যথার্থ আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আগের দিনের মতো আবারও তারা তাদের দায়িত্ব পালন করে এদেশের থেকে স্বৈরাচার যারাই আসবে তাদেরকে বিদায় করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এখন